ইয়া ইলাহি চাইব যখন তোমার কাছে নেক দোয়া পবিত্র মুখে রব্বানারি আস্থবানের সঙ্গ চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। সাদাকাল্লাহুল আযীম। দর্শকবৃন্দ, এইমাত্র আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি এটা সূরা কাহাফের আয়াত নাম্বার 10। এই দোয়ার অনুবাদ কিছুটা এরকম: হে আমাদের রব, আমাদেরকে তোমার নিকট হতে অনুগ্রহ দান করো এবং আমাদের জন্য আমাদের কাজকর্মে সঠিক পথ প্রাপ্তি নির্ধারণ করে দাও। এই স্মরণীয় দোয়াটি আসহাবে কাহাফ করেছিল যখন তারা নিজের ঈমান বাঁচানোর জন্য একটি গুহায় আশ্রয় নেয় এবং আল্লাহর দরবারে প্রার্থনা করেন, হে আমাদের মাবুদ, আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত বর্ষণ করো, হেদায়াত ও মদদ, রিজিক ও মাগফিরাত এবং শত্রু থেকে সুরক্ষা দান করো এবং আমাদের জন্য আমাদের কার্যাবলীতে সঠিক পথ প্রাপ্তি নির্ধারণ করে দাও। দর্শকবৃন্দ, তাফসীর কারকদের বর্ণনা অনুযায়ী আফসোস নামক এক শহরের ভদ্র ও সম্মানিতদের মধ্য হতে তারা ঈমানদার ব্যক্তি ছিল। তাদের সময়কালে এক দাকিয়ানুস নামক এক বড় জালিম বাদশা ছিল, যে লোকদেরকে ভ্রান্ত খোদার ইবাদতের প্রতি জবরদস্তি করত, আর যে ব্যক্তি রাজি হতো না তাকে হত্যা করে ফেলত। দাকিয়ানুস বাদশাহের অত্যাচার ও নিপীড়ন থেকে নিজের ঈমানকে বাঁচানোর জন্য আসহাবে কাহাফ পলায়ন করে নিকটবর্তী একটি পাহাড়ের গুহার ভেতর আশ্রয় গ্রহণ করেন। সেখানে ঘুমিয়ে যান এবং 300 বছরের অধিক সময়কাল ঘুমন্ত অবস্থায় ছিলেন। বাদশাহ তল্লাশি চালিয়ে জানতে পারল তারা একটি গুহার ভেতর। অতঃপর সে হুকুম দিল যে গুহাটিকে মজবুত দেয়ালের মাধ্যমে বন্ধ করে দেয়া হোক, যাতে তারা এর মাঝেই শাহাদাত বরণ করে এবং এখানেই তাদের কবর হয়ে যায়। এটাই হচ্ছে তাদের শাস্তি। বাদশার আদেশক্রমে এই কাজ যার দায়িত্বে দেয়া হয় সে নেককার ব্যক্তি ছিল। সে এই আসহাবদের নাম, সংখ্যা এবং সম্পূর্ণ ঘটনা একটি মজবুত তক্তার উপরে লিপিবদ্ধ করে তামার সিন্দুকে ভরে দেয়ালের ভিত্তি প্রস্তরে চাপা দিয়ে রাখেন। কিছুদিন পরেই দাকিয়ানুস ধ্বংস হয়। সময় অতিবাহিত হলো, বাদশাহীর পরিবর্তন হলো। পরিশেষে নেককার বাদশাহ আসনে অধিষ্ঠিত হন, যার নাম বাদরুস ছিল এবং তিনি 68টি বছর বাদশাহী করেন। তার শাসন আমলে দেশে বিভিন্ন ভ্রান্ত দল গঠিত হয় এবং কতিপয় লোক মৃত্যুর পর পুনর্জীবন এবং কিয়ামত দিবসের অস্বীকৃতি জানালো। বাদশা একটি নির্জন জায়গায় বন্দী হয়ে যায় এবং সে ক্রন্দনরত অবস্থায় আল্লাহর দরবার প্রার্থনা করে যে, হে আল্লাহ, এমন কোন আলামত প্রকাশ করো যার মাধ্যমে মানুষ মৃতদের পুনর্জীবিত এবং কিয়ামত দিবসে বিশ্বাস করতে বাধ্য হয়। ওই জমানায় এক ব্যক্তি নিজের ছাগলের জন্য আরামদায়ক জায়গা হাসিলের নিমিত্তে এই গুহাকে নির্ধারণ করে এবং কিছু মানুষকে সাথে নিয়ে দেয়ালটি সরিয়ে ফেলে। দেয়াল সরানোর পর এমন আশ্চর্যজনক বিষয়ের সম্মুখীন হলো যে লোকেরা পালিয়ে গেল। আসহাবে কাহাফ আল্লাহর হুকুমে ঘুম থেকে জাগ্রত হয়। হাস্যোজ্জ্বল মুখ, প্রশান্তিময় অন্তর, শরীরে বসন্তের হাওয়া বইছে। একে অন্যকে সালাম করেন এবং নামাজের জন্য দাঁড়িয়ে যান। নামাজ থেকে অবসর হয়ে ইয়ামলিখাকে বললেন, আপনি যান এবং বাজার থেকে কিছু খাদ্যদ্রব্য নিয়ে আসুন এবং এই সংবাদটিও নিয়ে আসবেন যে দাকিয়ানুস বাদশাহ আমাদের ব্যাপারে কি পরিকল্পনা করেছে। তিনি তন্দুরওয়ালার দোকানে যান ভালো মানের খাবার ক্রয় করার জন্য। তাকে দাকিয়ানুসের মোহরযুক্ত টাকা প্রদান করে, যার প্রচলন বহু বছর আগেই শেষ হয়ে গেছে এবং এটা চিনার মতো কোনো ব্যক্তি ছিল না। বাজারের লোকেরা ভাবল হয়তো কোনো ধন ভাণ্ডার তার কাছে আছে, অতএব তারা তাকে ধরে হাকিমের কাছে নিয়ে গেল। সেও নেক ব্যক্তি ছিল, তিনিও তার কাছে জিজ্ঞাসা করল, ধনভাণ্ডার কোথায় পেয়েছ? তিনি বললেন, কিসের ধনভাণ্ডার? আমার কাছে তো কোনো ধনভাণ্ডার নেই, এই টাকাটা আমাদের নিজের। হাকিম বলল, এই কথাটি কোনোভাবেই বিশ্বাসযোগ্য না, কেননা এর মাঝে যে সন উল্লেখ আছে তা 300 বছরের পূর্বের, আর আপনি এখনো যুবক, আমরা বয়স্ক, আমরা তো কখনোই এরকম টাকা দেখিনি। তিনি বললেন, আমি যা জিজ্ঞাসা করব তার ঠিক ঠিক উত্তর দিবে, তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে। এটা বলো
দাকিয়ানুস বাদশাহ বর্তমানে তার অবস্থা কি? হাকিম জবাব দিল, বর্তমানে সমগ্র জাহানে এই নামে কোনো বাদশাহ নেই। কয়েকশো বছর পূর্বে এক বেঈমান বাদশাহ ছিল, তার এই নাম ছিল। তিনি বললেন, কালকেই তো আমরা তার ভয়ে প্রাণে বাঁচার জন্য পালিয়েছি। আমার সঙ্গীগণ নিকটবর্তী পাহাড়ের একটি গুহার মাঝে আশ্রয় গ্রহণ করেছে। চলো তোমাদেরকে তাদের সাথে সাক্ষাৎ করাবো। হাকিম ও শহরের প্রধান এবং অসংখ্য মানুষ তার সঙ্গী হয়ে গুহার কাছে চলে যায়। আসহাবে কাহাফ ইয়ামলিখার অপেক্ষায় ছিল। যখন তারা অসংখ্য মানুষের পদাচরণের আওয়াজ শুনল, তারা ভাবল ইয়ামলিখা জব্দ হয়েছে এবং দাকিয়ানুসের দল আমাদেরকে আবদ্ধ করার জন্য আসছে। এই ভেবে তারা আল্লাহর তাসবিহ পাঠে মগ্ন হয়ে গেলেন। কিছুক্ষণ পরই শহরের মানুষ উপস্থিত হলো এবং ইয়ামলিখা অন্য সাথীদের সমস্ত ঘটনা শোনালো। বাকি সাথীরাও বুঝে গেল যে আমরা আল্লাহর আদেশেই এত লম্বা সময় ঘুমন্ত ছিলাম এবং এখন এই জন্যই জীবিত করা হয়েছে যেন মানুষের জন্য মৃত্যুর পরে পুনর্জীবিত হওয়ার উপর দলিল ও নিদর্শন প্রমাণ হয়। যখন শহরের হাকিম গুহার নিকটে গেলেন তো একটি তামার সিন্দুক দেখল। সেটাকে খোলাতেই এর ভেতরে তক্তা দৃষ্টিগোচর হলো। ওই তক্তার মাঝে তাদের সকলের নাম এবং তাদের কুকুরের নাম লেখা ছিল। এটাও উল্লেখ ছিল যে এই লোক সকল স্বীয় দিনকে হিফাজত করার জন্য দাকিয়ানুসের ভয়ে এ গুহায় আশ্রয় গ্রহণ করেছে। এই লেখা পড়ার পর সকলে আশ্চর্যান্বিত হলো এবং সকলে আল্লাহর শুকরিয়া আদায় করল। আল্লাহ এমন নিদর্শন প্রকাশ করে দিলেন যার ফলে মৃত্যুর পরে পুনর্জীবিত হওয়ার বিশ্বাস আরো দৃঢ় হয়ে যায়। শহরের হাকিম নিজের বাদশাহ বদরুসকে অবগত করালেন। অতঃপর বাদশাহ সকল মন্ত্রী ও সরদারকে নিয়ে উপস্থিত হন এবং শুকরিয়ার্থে সিজদায় রত হলেন, কেননা আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে। আসহাবে কাহাফ বাদশাকে বললেন, আমরা তোমাকে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করছি। ওয়াসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা তোমাকে এবং তোমার রাজ্যকে হেফাজত করুক, জিন ও মানুষের অনিষ্টতা থেকে রক্ষা করুক। বাদশা দাঁড়ানোই ছিল। আসহাবে কাহাফগণ স্বীয় গুহার মাঝে প্রত্যাবর্তন করে পুনরায় ঘুমিয়ে যান এবং আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর সুধা পান করান। বাদশা সিন্ধুকে তাদের শরীরকে হেফাজত করেন এবং এই পবিত্র গুহাকে মসজিদ বানানোর হুকুম দেন এবং এটিকে উৎসবের জন্য নির্ধারিত করে দিলেন যেন প্রতি বছর মানুষ এখানে ঈদের ন্যায় একত্রিত হয়। আসহাবে কাহাফ সম্পর্কে গ্রহণযোগ্য মত হচ্ছে তারা 7 জন ব্যক্তি ছিলেন। নাম্বার 1 মাকসাল মিনা, নাম্বার 2 ইয়ামলিখা, নাম্বার 3 মারতুনাস, নাম্বার 4 বাইনুনাস, নাম্বার 5 সারিনুনাস, নাম্বার 6 জুনওয়ানাস, নাম্বার 7 কাশফিতাতনুনাস। তাদের কুকুরের নাম কিতমির ছিল। দর্শকবৃন্দ, এখন আমাদের অনুষ্ঠানের সময়ের সমাপ্তি ঘটেছে। আপনাদের সাথে সাক্ষাৎ হবে কাল মাগরিবের আজানের পরপরই। নিজেদের অবশ্যই খেয়াল রাখবেন এবং যারা এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে চান, যার মিস হয়ে গেছে, অথবা যদি কারো কাছে শেয়ার করতে চান তো দাওয়াত ইসলামের অফিসিয়াল ইউটিউবে গিয়ে দেখতে পারবেন। সেখানে আপনাদের ফিডব্যাক ও কমেন্টে আমাদেরকে দিতে পারবেন। এই চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদেরকে বুজুর্গানের দিনের ফয়েজ দ্বারা ধন্য করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া ইলাহি চাইব যখন তোমার কাছে নেক দোয়া, পবিত্র মুখে রব্বানারি আস্থবানের সঙ্গ চাই।